জীবনে সফলতা অর্জনের জন্য আমাদের ক্রমাগত শিখতে হবে এবং নিজেদের উন্নত করতে হবে। আপনার কাছ থেকে শিখতে পারলে ভাই খুশি হব এবং সাথে থাকতে পারবো, বুঝছেন? অবশ্যই অবশ্যই, আমিও ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তুহিন টেকমেনিয়া, your one-stop creative agency. আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একটু আনমিউট করবেন, অনেক লেট করে ফেলছি। জি ভাই, তুহিন ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো, তাই না? আচ্ছা ঠিক। জি ভাই। এখানে আমরা এখানে আজকে যুক্ত হয়েছি যে সবার কি প্রবলেম হচ্ছে বা মোটামুটি সবাই কম বেশি জানেন, যেহেতু VO3 VO2, আবার বিশেষ করে এই মানে মিটিংটা ডাকা হলে এই কারণে যে অনেকে আমরা VPN ইউজ করতে পারতেছি না, বা কোন VPNটা ট্রাস্টেড, বা USA লোকেশন আমাদের হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে আমরা ভিডিও জেনারেট করার সময় আমাদের সাউন্ড আসে না বা সাবটাইটেল আসে। তো এই জিনিসগুলো কমন বিষয়। তো এই আমরা বিভিন্ন জায়গায় আমরা কমেন্ট করি। আমার কাছে যতগুলো কমেন্ট আসছে সারাদিন আমি সবার রেসপন্স করার চেষ্টা করছি। বিশেষ করে আর কি অনেকে আর কি যে বলে যে ভাইয়া আমার সাবটাইটেল আসে, বা আমি একটা জেনারেট করি তো আমার আসে আর একটা, বা অনেক ক্ষেত্রে ক্লোথ চেঞ্জ হয়ে যায়, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো আমরা আর কি ডিসকাশন করবো। তো ঠিক আছে, এখানে আর কি কোনো স্পেসিফিক টপিকের না, আপনার যেই সমস্যাটা হচ্ছে, আমার যেই সমস্যাটা হচ্ছিল, সব কিছু মিলে আর কি আজকের এই ডিসকাশন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি এখন মেইন ইয়াতে যাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার, না? জি জি, দেখা যাচ্ছে। 11টা 12 বাজে। আচ্ছা, আপনাদের কি টানেল বিয়ার নামের VPNটার আইডিয়া আছে বা নাম শুনছিলেন? টানেল বিয়ার, এই যে এই VPNটা। না, এটা যদি ফ্রি হয় তাহলে আমাদের দিয়েন। হ্যাঁ, এইটা ফ্রি, তবে এটা আপনার প্রোর মতো কাজ করে। মনে করবেন যে আপনার প্রোই বলা চলে। এটা আপনার USA থেকে শুরু করে আপনার এই যে চিলি, কলম্বিয়া, সকল দেশ অ্যাভেলেবল। এবং এইটা 100% হচ্ছে আপনার মানে যেই এরিয়াটা আমি ট্র্যাক করবো, সাপোজ আমি এখন USA ট্র্যাক করবো, দেখেন আমি এখন USA-তে চলে আসছি, দেখছেন? নাও মাই প্লেস। আচ্ছা, মাই ইউআর IP বা হুয়ার নেট। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? না বা কোনো কথা আর না বুঝতে পারলে একটু জানাবেন। আচ্ছা, হুয়ার নেটে গেলাম। এখন আমার IP কোথায় আছে এটা এখন আমি ট্র্যাক করবো আর কি। আমার IP এখন কি দেখাচ্ছে? USA-তে, নিউ ইয়র্ক USA, কানেকশন টেস্ট, সব কিছু পাশ দিয়ে এই যে সিকিউর করা আছে। তো যখন আমি এই VPNটা আবার এখানে অফ করে দেবো, আবার একটা রিলোড দেবো, এখন দেখেন কোথায় আছে, বাংলাদেশে। তো এটা 100% সিকিউর এই কারণে বলতেছি, কারণ এটা আপনার এই যে অন্যান্য VPN-এর মতো প্রক্সি বা ডিসকানেক্টেড প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম থাকে না। জাস্ট ক্লিক অন করবেন, তখন আপনি ভিও চালাবেন, একদম আরামসে সব কাজ করতে পারবেন। এখন এই ফ্লোতে গেলাম। নাম কি জানো ভাই? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মানে এই VPN সম্পর্কে আগে হয়তো বা কেউ বলে নাই বা কেউ জানায় নাই, কারণ এই VPNটা মানে অনেক ট্রাস্টেড VPN, আর কাজও অনেক ফাস্ট হয়। দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, চ্যাটবোর্ড থেকে কালেক্ট করে নিন। এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট করবেন। একটা অ্যাকাউন্ট করবেন কিভাবে? আপনার নিজস্ব ইমেল দিয়ে না, আবার আপনি যে কোনো একটা ইমেল, সাপোজ আমি দেখাই দিই, আলাদা একটা ইয়াতে যায়, এখানেও আছে। আচ্ছা, এখানে আমার ওই VPNটা নাই, তো আমি VPNটা এখানে দিলাম। কিভাবে অ্যাড করবেন আর কি, সাপোজ তো এখানে আমি অ্যাড করবো, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন দিয়ে দিব। হ্যাঁ, দেওয়ার পরে তারপর আমরা এখানে একটা ট্যাম্প মেইল ওপেন করব, ট্যাম্প মেইল। আচ্ছা, এটা কি ডেস্কটপ ভার্সন? ফোনের জন্য তো ইউজ হবে না সম্ভবত। আপনি 1.1টা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি এই যে কি বলো এটা, ক্যারট যে দেখায় ওইটা, ওই যে টার্বো VPN, ওইটা ইউজ করতে পারেন। তো যারা পিসিতে ইউজ করেন তাদের জন্য আর কি এটা আর কি পিসির জন্য বেস্ট। আচ্ছা, তো এখান থেকে একটা ট্যাম্প মেইল ওপেন করবেন। ওপেন করে জাস্ট খালি লগ ইন করবেন এখানে। এটা তো অ্যাড হয়ে গেছে না, এখানে পিন করে নেবেন। পিন করার পর এটা অন করবেন। অন করার পরে আলাদা একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডোতে আসে আমরা এটা কপি করব। কপি করে এখানে ক্রিয়েট ইমেল,
ইমেলটা বসাবো আর পাসওয়ার্ড র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টটা দিব, দেওয়ার পরে এখানে একটা ভেরিফিকেশন চাবে এখানে আসবে। তো এটা আপনি জাস্ট প্রথমবার লগ ইন করবেন, আর আপনার লাগবে না, একবার আপনার এটা অ্যাক্টিভ থাকে যাবে। এই যে এখানে এখন বলছে কনফার্ম করতে, আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এখন দেখবেন আমাদের এই ভিপিএনটা চালু হয়ে গেল। এখন আমরা ইউনাইটেড স্টেটসে যাব না অস্ট্রেলিয়াতে যাব, এই যে এখন ব্রাজিলে গেলাম, দেখেন এই যে ব্রাজিলে চলে আসছে। তো ভিপিএনের বিষয়টা বুঝছেন তো না, সবাই পারবেন তো নাকি? এখন কিন্তু ভিপিএন আমার এখানে কানেক্ট হয়ে গেছে। এই যে এখন আমি যে আমাদের কিন্তু দরকার হচ্ছে ইউএসএ লোকেশন, এই যে ইউনাইটেড স্টেটস। এই যে এখন আমরা ইউনাইটেড স্টেট দিলে আমরা এখন ইউএসএ তে চলে গেলাম। হ্যাঁ ভাই, ভিপিএন এর সাবজেক্টটা বুঝতে পারছি। ফিক্স করে, তাই তো? হ্যাঁ ভাইয়া, আরেকবার বলেন। এখানে যে অ্যাকাউন্টটা খুলবো, ভিপিএন এর যে অ্যাকাউন্টটা, ইমেল এবং পাসওয়ার্ডটা যেটা বসাইছেন, ইমেলটা কোনটা ইউজ করব? যেটা ট্যাম্প মেল নাকি? ট্যাম্প মেল, হ্যাঁ ট্যাম্প মেলের জিমেলটা দিবেন। ওখানে জাস্ট আপনি ট্যাম্প মেলটা বসাই দিয়ে তারপর আপনি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো, এই পাসওয়ার্ড আপনার মনে রাখার দরকার নেই। আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি খালি ভেরিফাই করে নেবেন, একবার ইমেলটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনার এই অ্যাকাউন্ট কিন্তু ওকে হয়ে যাবে, চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে এগুলো আপনার কেটে দিতে হবে, আর কোনো দরকার নেই। এখন এটা অটোমেটিক থেকে যাবে, যখন আমার ইচ্ছা তখন খালি অন করবো, বাস, আর কিছু করতে হবে না। ভিপিএন এর ইস্যু ইনশাআল্লাহ শেষ। এখন আপনাদের মেইন যে ভেজালটা আসে যে আমরা ফ্লো ইউজ করতে পারি না, বা আমাদের ফ্লো, আপনারা কি ফ্লোতে ইউজ করছিলেন নাকি আপনারা জেমিনি প্রোতে ইউজ করেন? বাংলা জেমিনি প্রো প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু ভিপিএনটা অন করা আছে, মেবি দেখি আমার ক্রেডিট আমার মেবি নাই এখানে। আর আমার একটা ভিডিও হয়তো আপনারা দেখছিলেন যে তুহিন টেক মিনের একটা 600+ রিয়েক্ট আর কি একটা ভিডিও দেখাই। আচ্ছা ভাই, একটু ফ্লো সম্পর্কে যদি বলতেন। আমি তো জিমিতেই ইউজ করছি শুধু। এই যে এই প্রম্পটটা মেবি আমি জানি এই যে এইটা মানে যখন আর কি সবাই জেমিনিতে আর কি স্টোরি 22K মতো রিয়েক্ট ভিউ হয়েছে, দেখছিলেন হয়তো আপনারা এই ভিডিওটা, বা অনেকে দেখছেন বা অনেকে দেখেন নাই। তো হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কি যে আমি স্ক্রিপ্ট নিয়েছি ChatGPT থেকে, আর Veo3 থেকে ভিডিওটা বানাইছি। তো এই ভিডিওটার আমার বেশ কয়েকটা সিন নিতে হয়েছে। অনেকে বলছে যে 49 সেকেন্ড আপনি কীভাবে বানাইলেন। তো এই জায়গায় আমাদের মানে যে প্রম্পটটা বানাতে হয়েছে এটা কিন্তু অনেক ডিটেল প্রম্পট। তো দেখাই আমার কতগুলো প্রম্পট লেখা লাগছে। প্রম্পট স্পেশালিস্ট, দেখি এখানে আছে নাকি। আচ্ছা, আপনার কি অনেকগুলো অ্যাকাউন্ট নাকি একটা দিয়ে? না, আমার অ্যাকাউন্ট হচ্ছে 2টা ভাইয়া। আমার অ্যাকাউন্টে আমি ফ্লো 1000 ক্রেডিট শেষ করে ফেলছি, যার কারণে প্রথমে বুঝতে পারি না যে ক্রেডিট ওই 1000 শেষ হয়ে গেলে পরে আবার রিনিউ হয়। কিন্তু আপনার এই জিমিনি প্রো এর এই অ্যাকাউন্টের এই যে 3টা করে যে ভিডিও হয়, এটা প্রতিদিনই আপডেট হয়। সাপোজ আজকে 3টা হলে 12টার পর আবার আপডেট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তো এই যে এখানে আমি শুরুতে যাই, আমি অনেক বড় প্রম্পট লিখছিলাম। এই ভিডিওটা হয়তো একটু আপনি দেখাই দিই। সাউন্ড শোনা যাচ্ছে? এই গ্রামার তোকে আটকাতে পারবে না, সমস্যা কিন্তু নেই, একটা এমনিতে কথা আমি মনে research রাখিস, করছি আপনার। মাটি ছেড়ে গেলে শিকড় টানতে থাকে। এই জায়গায় কি ভুল হয়েছে আপনারা একটু দেখবেন একটু। এই যে এখানে যে একটা সাবটাইটেল আসছে দেখছেন না, এই যে তোর খেয়াল রাখিস, বা এই যে কি স্বপ্নে দেখিস, বা এই যে লেখাগুলো যে লিখছে, এই লেখাগুলো ফ্লোতে আমি বাংলিশে লিখছিলাম, ও কিন্তু ওই বাংলিশে হচ্ছে আপনার সাবটাইটেল অ্যাড করে দিয়েছে। কিন্তু ওখানে আমার একটা ভুল ছিল যে সাবটাইটেল অ্যাড করার অংশটা আমি নিষেধ করতে ভুলে গেছিলাম, যার কারণে সে ও সাবটাইটেলও দিয়ে দিয়েছে। তারপর দেখি এইখানে দেখেন, এ কিন্তু চলে যাচ্ছে প্রথম যে সিনটা, এ কিন্তু মানে বাসার ভিতর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওর যাওয়া উচিত ছিল বাসার বাইরে, কিন্তু ও ভিতর দিকে যাচ্ছে। আর বাইরে থেকে যে ব্যক্তিটা আসছে, ও আসছে ঠিক আছে, কিন্তু ওকে বাইরে দিয়ে পিছন দিয়ে চলে যাবে, কিন্তু ও আসে ভিতরে ঢুকছে। এই জায়গায় প্রবলেমটা হয়েছে, অনেকে কিন্তু এগুলো নিয়ে বলছে, কিন্তু আমি জাস্ট এক্সপ্লোর করছি যে কি করা সম্ভব। আচ্ছা দেখি, তোর শরীরের খেয়াল রাখিস। সোহেরের ভিতরে ঢুকে গেলো, এটা কিন্তু টোটালি ভুল করছে। তো এই জায়গায় আমার প্রম্পটে ভুল ছিল। একটু যাই ভিতরে, এই যে অনেক বিশাল প্রম্পট। এখন অনেকে বলে যে ভাই প্রম্পট দেন, আমি বলি না যে কমেন্টে আমি কেন প্রম্পট দেই না, কারণ অনেক ডিটেলস প্রম্পট। আবার অনেকে বলি যে আপনি ইনবক্সে আসেন, ইনবক্সে কিন্তু আমি সবাইকে প্রম্পট দিয়ে দেওয়ার চেষ্টা করি কম বেশি। তো এখানে আমি চাইছিলাম যে আমাকে একটা ছোট করে একটা সিনারি দেন, আর যেই সিনারিতে আমি আমার এই যে ওকে প্রথমে বলছিলাম যে 20 বছর এক্সপিরিয়েন্স ইন প্রম্পট স্পেশালিস্ট।
তো এখানে সে আর কি সেই স্পেশালিস্ট হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে চ্যাট জিপিটিকে কীভাবে ট্রেন করতে হয়। যদি চ্যাট জিপিটি ট্রেন করতে না জানেন তাহলে কিন্তু আপনার প্রম্পটগুলো সঠিকভাবে পাবেন না। অনেক ভাই, আরেকটা- হ্যাঁ বলেন। চ্যাট জিপিটির যে লিমিটটা হয়ে যায় আমাদের নরমাল ইউজার যারা মনে করেন যে একটা প্রশ্ন করার পরে লিমিট মেরে দেয়, তো হ্যাঁ, এটার limit জন্য হ্যাঁ, এইটারও সমাধান আছে কি, যে আপনি যখন ওকে মানে যখন একটা জিনিস করবেন, প্রশ্ন করবেন বা ইয়া করবেন, ওখানে আপনি একটা সাপোজ একটা আপনি মডেল জুড়ে দিবেন। সাপোজ আমি একটা মডেল লিখলাম বাংলায়, যেমন আমি এইখানে যেটা বলি, এই যে এখানে জাস্ট আমি রেডি করতেছিলাম যে নাও ইউ আর প্রম্পট ইঞ্জিনিয়ার ইন 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অলসো ইউ নলেজ ফর জেমিনি প্রো অর VO3। সো ও গট ইট করলো। তো এইরকম কিছু এই যে সেভড, এই যে এরকম করে ও কোনো ম্যানেজ মানে সেভ করে, এরকম যদি আপনি সেভ করে রাখেন ওর মাথায়, তাহলে পরবর্তীতে আপনি নিউজ চার্ট করে যাবেন, তো ওখানে কিন্তু আপনাকে লিমিট দিবে না। যখন আপনার এই জিনিসগুলো সেভ থাকবে তখন কিন্তু আপনার লিমিট দিবে না। তখন আপনি বলবেন যে এই পূর্বে তোমার সাথে কথা হয়েছে, তুমি কন্টিনিউ করো সেই কথাটাই, তাহলে কিন্তু আপনার ওই লিমিটের জিনিসটা আর থাকলো না। ওইটাকে টেকনিক্যালি ইউজ করতে হবে। বুঝতে পারছেন? না বুঝলে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। ওকে ভাই। তো এই যে এখানে আমি কিন্তু অলরেডি কি এই দেখেন, আমি কিন্তু প্রম্পটের জন্য কিন্তু অলরেডি বলে দিচ্ছি, দেখছেন স্টাইলগুলো কিন্তু বলতেছে। আপনারা কি এরকম করে প্রম্পট জেনারেট করছিলেন চ্যাট জিপি থেকে? জি আমি করি। আচ্ছা ঠিক আছে। তো এখানে বলছে যে মর্নিং গ্লো সিনেমাটিক স্কিন কেয়ার অ্যাড, এই যে এই অ্যাডটা আমি এখন বানাবো। সাপোজ কিন্তু বলছে না, তো আমি এখন টাইটেলটা দিচ্ছি। এই যে এটা যেটা বলছে আমি কোনো এখানে অ্যাড করবো না, আমি জাস্ট খালি দেখবো ওই কী দিচ্ছে। তো আমি কিন্তু আজকের ক্রেডিটগুলো এখন শেষ করে নেই, আমার কাছে যেহেতু 6টা ক্রেডিট আছে। তো আমি এখন এই যে এখন কিন্তু ফ্লো আছে না, এই ফ্লো কিন্তু আমার ক্রেডিট নাই, দেখতে পারেন 0 ক্রেডিট, দেখতে পাচ্ছেন না 0 ক্রেডিট। এখানে হয়তো বা আরেক আপু আছে, আকসার আলী আপু। হ্যাঁ, আপনি কি আপু দেখতে পাচ্ছেন ফ্লোতে কিন্তু আমার ক্রেডিট নাই। তো এই ক্রেডিট কিন্তু আমি মানে না বুঝে শেষ করে ফেলছি, পরে দেখছি যে এই ক্রেডিটগুলো রিভিউ করে না বা রিভিল করে না। তো ঠিক আছে, আমি এখন ফ্লোতে কাজ বাদ দিয়ে ডাইরেক্ট জিমিনি প্রোতে কীভাবে VO3 ইউজ করবো এটা দেখাচ্ছি, এবং বাংলা সহকারে। আপনারা প্রশ্ন করিয়েন যে আপনারা কতদূর পর্যন্ত পারতেছেন বা কোন জায়গায় আটকে যাচ্ছেন। আচ্ছা ভাইয়া, এতগুলা ক্রেডিট কিভাবে পাইছেন? ও মানে জিমিনিতে তো 3টা ক্রেডিট থাকে। জিমিনি আপনি দিনে 3টা ভিডিও বানাতে পারবেন জিমিনি প্রোতে, আর ফ্লো আপনার একবার দিবে 1000 ক্রেডিট, মানে এককালীন। আচ্ছা, ফ্লোটা একটু দেখাই দিয়েন কেমন? ফ্লো তো আমরা ফ্লো সম্পর্কে জানি না। মানে জিমিনি প্রোটা না, ফ্লোটা জিমিনি তো আছে। ফ্লোটা ফ্লো তো ফ্লো এর এখানে আমি একটু দেখাই। সাপোজ এখানে কি বলছে, আমি জানি তুমি বারবার ব্যর্থ হচ্ছ, কিন্তু তোমার কি থেমে যাওয়া উচিত? এই যে এখানে যে কথা বলছে, আমি জানি তুমি একটু বারবার ব্যর্থ হচ্ছ, এটাও কিন্তু আমার পেজে ভিডিও দেওয়া আছে। তো এখানে আমি কি লিখছি যে 24 ইয়ার ওল্ড বাংলাদেশি বয় সিটস ইন ডিমলি লাইটস। আরেকটা জিনিস আপনারা বলছেন যে ভাই আপনি একই ক্যারেক্টার একই ফেসে রাখেন কিভাবে। তো এই দেখেন এখানে আমি যে ফেসটা রাখছি নিচেও কিন্তু সেম ফেসটা রাখছি, এই যে উপরে হয়তো বা আছে বা অন্য একটা ইয়াতে গেলে দেখতে পাবো যে সেম ফেসটা রাখা হয়েছে। দেখাই ওই জায়গায় কি করি, যে এই যে এখানে আছে না, এখানে জাস্ট আমি বলি এই যে এক্সপেকটেশন এ সিঙ্গেল ওয়ার্ম লাইট সিকিউর, এই জিনিস পর্যন্ত রাখি। এই যে সাইড অফ ফেস এই জায়গা পর্যন্ত রাখবো, রাখার পরে ব্যাকগ্রাউন্ডের যে এই যে ব্লারেড অ্যান্ড ওল্ড ফটোস এই জায়গায় একটু এডিট করি। পাশাপাশি হচ্ছে আপনার হি স্পিক্স এই জায়গাটাতে একটু চেঞ্জ করি। মানে মোট কথা যে জায়গায় আমার একটু মানে স্পেসিফিক ওয়ে আছে যেখানে চেঞ্জ করা উচিত বা করা উচিত না, ওই জায়গায় শুধু চেঞ্জ করব। আর এই যে বাংলা অপশনটাতে দেখেন, ভাইয়া কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। তো এই যে এখানে সিনেমাটিক লাইটিং সাবটাইটেল ক্যামেরা সব কিছু এখানে অ্যাড করছি। দেওয়ার পর এখানে কি লিখছি, ইউজ সফট সিনেমাটিক কালার গ্রেডিং, মানে একটু কালার গ্রেডিংও করতে বলছি। তারপর বলছি যে ডিপ ফিল্ড ডায়ালগ বাঙালি অ্যাসেন্ট উইথ ফুল ইমোশন ফর ভয়েস ওভার। আমি জানি তুমি বারবার ব্যর্থ হচ্ছ। ফ্লোতে বাংলিশে ওই মানে খুব একটা মানে ইয়া করতে পারে না, কথা হলো একটু ভাঙাচড়া হয়। একটু শোনায় দেখায়। আমি জানি সাউন্ডটা তুমি আসছে না বারবার ভাই। ব্যর্থ হচ্ছ, কিন্তু দেখি এবার। কিন্তু তোমার কি থেমে যাওয়া উচিত? না। আচ্ছা, তো আমি এখানে বলে দিই, এখানে মধ্যে ভয়েসটা একটু ভাঙা ভাঙা আসতেছে, বা আপনি যদি মানে এই পুরো ভিডিওটা দেখতে চান আমি একটু ভিডিওর লিঙ্কটা দিয়ে দিই, তাহলে পরে ওটা দেখে নিতে পারবেন যে
তো এখানে দেখবেন যে ওখানে আমার ওই প্রথম দিকের সিনারিগুলো হচ্ছে আমি কিন্তু চ্যাট বক্সে দিয়ে দিছি, যেখানে আমি প্রম্পট বাই শেয়ার করব। তো ওই জায়গায় হচ্ছে প্রথম ফ্লোতে কিন্তু মানে কিন্তু হচ্ছে আমার ওই ভয়েসগুলা ঠিক মতো আসে নাই বা ভাঙা ভাঙা আসছে। কিন্তু যখন আমি এই সেম জিনিসটি আমি যখন এই যে জেমিনি প্রোতে ইউজ করি, তখন আমার পিওর বাংলা, মানে আমার বাংলা পুরো ভয়েসটাই একদম স্মুথ আসতেছে। বা পরের ভিডিওগুলো আপনারা দেখতেছেন যে কীরকম স্মুথভাবে আসতেছে, কোনো আটকে যায় না বা কথা কোনো জড়তা নাই। তো যারা ফ্লো ইউজ করতেছেন বা ইউজ করবেন, ওই জায়গায় আপনি কি করবেন, শুধু বাংলাদেশ ভয়েস ওভারের এখানে বাংলিশ লিখে দিতে পারেন, অথবা আপনি এখানে বাংলা পুরো লেখাটা বাংলা লিখে দিতে পারেন। এবং লিখে দেওয়ার পরে অবশ্যই এই যে কোটেশন মার্কটা দিয়ে রাখবেন। কোটেশন মার্ক না দিলে কিন্তু সে নেবে না। আশা করি বুঝতে পারছেন ফ্লোতে কীভাবে কি ইউজ করবেন। এই যেগুলো কিন্তু এক একটা শিকড় হারালেও তবে ফর্মটা জিমিনিতে শিকড় এবং হারালেও। ফ্লোতে কি বাংলাতে লিখলেও কি আসবে নাকি ইংলিশে দিতে হবে? আপনার এই যে ফ্লোতে আপনার এই প্রম্পটটা এখানে পুরোটাই ইংলিশে লিখতে হবে। বাংলিশে লিখে দিয়ে আপনার ওই পুরোটা ইংলিশ লিখতে হবে, এখানে বাংলা হবে না, মানে বাংলায় জেনারেট করে না ফ্লো। আর যেটা হচ্ছে আপনার জিমিনি, এই যে এই জায়গায় আপনি বাংলাতে যদি পুরো প্রম্পটটা লিখে দেন, সে বাংলাতেও নেবে, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ওভাবে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ফ্লো সম্পর্কে একটু বলিয়েন ভাই, কিভাবে ওটা ইউজ করব? মানে ফ্লোটা কিভাবে ইউজ করবেন নাকি? ফ্লোর দুইটা হ্যাঁ, হ্যাঁ। অপশন আছে, আমি দেখাই। সাপোজ এই যে এখানে আপনার যদি আপনি এখন ভিডিও করেন, ফ্রেম রেট ফর ভিডিও বা টেক্সট ভিডিও, যখন আপনি টেক্সট ভিডিও করবেন, এই জায়গায় সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে এখানে আপনার 10 ক্রেডিট করে কাটবেন, বুঝছেন? এখন কিন্তু 10 ক্রেডিট দিচ্ছে। আপনি যদি আরেকটু যান, মানে ফ্লোতে কিভাবে লগ ইন করবো সেটা, মানে আমার কাছে ফোন নাই, মানে হ্যাঁ শুরু থেকেই বিগিনিং। আচ্ছা, শুরুতে দেখা দিচ্ছি। আপনার যদি জিমিনি প্রো থাকে, সাপোজ আপনার যদি জিমিনি প্রো থাকে, তাহলে আপনাকে আমি এই লিঙ্কটা দিচ্ছি। এই লিঙ্কটা জাস্ট খালি ওপেন করবেন, আপনার ফ্লো ওপেন হয়ে যাবে। ওখানে জাস্ট খালি কন্টিনিউ করবেন ভিপিএন দিয়ে। অবশ্যই ভিপিএন অন রাখবেন, নাহলে কিন্তু ফ্লো কাজ করবে না। জিমিনির জন্য কি ভিপিএন লাগবে সব সময়? এখন এটা বলি, জেমিনির জন্য ভিপিএন লাগবে কখন? জেমিনির জন্য ভিপিএন লাগবে আপনি যদি বলেন যে না ভাই, আমি আমার ভয়েস, মানে আমি ভিডিও বানাবো কিন্তু ভয়েস আমার না আসলেও চলবে, কোনো সমস্যা নাই। তো আপনি সেই ক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করবেন না। আর যদি বলেন না, আমি পুরো মিউজিক থাকবে, ইমোশন থাকবে, ভয়েস থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার এই ভিপিএন লাগবে। আমি একটু দেখাই। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে দেখেন, জেনারেট উইথ ভিও 3 দেখতে পাচ্ছেন, জেনারেট উইথ ভিও 3। এখন আপনি যদি ভিডিওটা বানান, দেখবেন যে আপনার পুরো ভয়েস, ইমোশন সব আসতেছে। কেটে দিই। হ্যাঁ হ্যাঁ। আর যখন আমি এই যে ভিপিএনটা অফ করবো, সাপোজ এই যে ভিপিএনটা অফ করে দিলাম, এখন একটু রিলোড দিই। এখন দেখেন কি আসছে, জেনারেট উইথ ভিও 2। এই ভিও 2 শুধুমাত্র ভিডিও বানাবে, মানে ভিডিও বানাবে, কিন্তু ওই কোনো ভয়েস, কোনো ইমোশন দিবে না। আশা করি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যে ফ্লো এর ব্যাপারে বলেন। হ্যাঁ, এখন ফ্লো এর ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমি যখন এই ফ্লোটা অন করব, এখন আমি যদি একটু রিলোড দিই, আমাকে দেখবে যে এই ফ্লো কিন্তু নট অ্যাভেলেবল বলবে। দেখেন এই যে অলরেডি কিন্তু আমি নাই। এই ফ্লো, এই যে প্রথম অবস্থা আপনি যদি বলেন যে আমি ইমেজ বানাবো, এখানে ইমেজ বানাতে পারবেন, দেখেন ইমেজ এফেক্টস। আপনি যদি বলেন যে আমি মিউজিক বানাবো, এই যে মিউজিক এফেক্টস। আপনি এই যে ফ্লো জেনারেটিং ভিডিও, এটা হচ্ছে আপনার মানে এই যে ওই জিমিনির সাথে কানেক্টেড। যদি আপনার জিমিনি প্রো থাকে, এই 4টা জিনিসই আপনি প্রো ইউজ করতে পারবেন, মানে এখানে আপনার কোনো বাধা ধরা নাই। কিন্তু অবশ্যই এই ভিপিএনটা অন রাখবেন তারপর। এবং এই ভিপিএনটাই হচ্ছে সব থেকে ভালো, যে আপনার এই যে কোনো মানে বাগ হয় না। এই যে সাপোজ আমি এখন একটু রিলোড দিব, দেখেন আবার এই যে আমি যখন আমি ফ্লোতে করবো, দেখুন যে অটোমেটিক চালু হয়ে গেছে, কোনো প্রবলেম হচ্ছে না। একটু রিলোড দিয়ে দিই। আচ্ছা, জিমিনির মতো কি ফ্লোরও অ্যাপস আছে? নাকি ওর আছে কিনা জানি না, থাকতেও পারে, বলা যায় না। আর স্ট্রিম গুগল এআই এর যে একটা ভয়েস স্টুডিও আছে, এটা সম্পর্কে জানেন? না ভাই। এই যে এখন কিন্তু এই যে চলে আসছে প্রো, এই যে এখন ভিপিএনটা অফ করে দিলে আর এটা হবে না। তো ফ্লো এর হিসাবটা মোটামুটি আপনারা একটু এক্সপ্লোর করলে আরও ডিটেলস বুঝতে পারবেন। এখন আসি জিমিনি স্টুডিওটাতে, যে জিমিনি স্টুডিও উইদাউট আপনার এই যে ইয়াতে চলবে, কি বলে, উইদাউট ভিপিএনে। এই জায়গায় কিন্তু বাংলা ইমোশন খুব সুন্দর হয়। সাপোজ স্লোগান যদি আপনি দিতে চান, বা আপনার ভয়েস যদি করতে চান, আপনি যদি কোনো স্ক্রিপ্ট পড়াইতে চান, টাইম আছে, আপনি যদি কোনো স্ক্রিপ্ট পড়াইতে চান, কোনো কবিতা বলাতে চান, বা আপনার কোনো যদি আপনি
সং ক্রেডিট করতে চান ভয়েস দিয়ে, তো এখানে আপনি কি করবেন, এই যে এখানে অনেকগুলো ভয়েসের মডেল দেওয়া আছে। Ready to make something What amazing? sparks your interest? এই What kind of masterpiece are we আপনি জাস্ট সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে নিয়ে এখানে সাপোজ যেটা আপনার ভালো লাগতেছে, এখানে মেল ভয়েস আছে, ফিমেল ভয়েস আছে, দুইটাই আছে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে এই যে অ্যাক্টিভিটি এফেক্টিভ ডায়ালগ এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পরে তারপর আপনি এখানে আপনি যেটা ভয়েস নিতে যাচ্ছেন বা তাকে বলবেন যে প্লিজ জেনারেট দিস সং, বা তাকে বাংলায় বলবেন, কীভাবে কমান্ড করবেন, এই যে টলকিংয়ে যাবেন, টলকিং অন করার পরে এই যে ভয়েস দিবেন। Okay. Now you create a slogan like Tuhin Tech Media is one-stop creative agency. A slogan for Tuhin Tech Media as a one-stop creative agency. How about Tuhin Tech Media, your complete creative solution, all in one place? Now, Or, এটা জিমিনির okay, something more catchy? What about গুগল এআই স্টুডিও হচ্ছে ওই গুগলের সাথে অ্যাটাচ, গুগলের জিমিনি, গুগলের ফ্লো, গুগলের হচ্ছে এআই স্টুডিও, তিনটাই গুগলের সাথে কানেক্টেড। তো এই জিনিসটা টোটালি ফ্রি, এই গুগল এআই স্টুডিওটা। আপনি যদি বলেন যে ভাই আমি ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাতে চাচ্ছি উইদাউট ফেসলেস, আপনার মানে কি লাগে, এই এআই স্টুডিও মারাত্মক লেভেলের মানে বাংলা আপনার ভয়েস ইমোশন দিতে পারে, এক্সপ্লোর করলে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা কি বলতেছেন, বা আপনাদের কোনো প্রম্পট আছে নাকি, দেন আমি বানাচ্ছি আপনাদের সামনে। আপনি একটা বানান এবং একটু কাইন্ডলি সুন্দর করে এক্সপ্লেন করবেন। আচ্ছা ঠিক আছে। ওই বাংলা ভাষাটা যাতে আমরা কভার করতে পারি, কারণ এইটা একটা পেন, ঠিক আছে, অনেকেই নষ্ট করে ফেলে। তিনটা যেহেতু থাকে, তিনটার ভিতরে একটা দিলাম, এখন সঠিকভাবে না দিয়ে আমি যেমন কালকে তিনটা করলাম, তিনটাতে ভয়েস নেই। এই জিনিসটাই এক্স্যাক্টলি, এই জিনিসটাই হচ্ছে মেইন। আপনার এই জায়গায় কিন্তু যেহেতু তিনটা, অনেক রিস্ক থাকে ভাই। সাপোজ আপনি এখন একটা জিনিস বানালেন, দেখলেন যে একটা ভয়েস আসছে বা একটা আপনার যে সাবটাইটেল উল্টাপাল্টা হয়ে গেছে, তখন কিন্তু পুরো ক্রেডিটটাই গেল, বা নেক্সট টাইম আর করতে চাইলেও আর হচ্ছে না। তো এই জায়গায় এখন কি ভিডিও বানাবেন? হ্যাঁ, আমি একটা এই যে স্ক্রিপ্টটা বানালাম, ওই স্ক্রিপ্টের উপর এখন আমি মানে দেখি, ওই এটা কিন্তু আপনার ইংলিশ, এখানে আমি এখন একটু বাংলাতে বলে দিই, বেন্ড দ্য টেক্সট অ্যান্ড পিয়ানো মিউজিক। এখন আচ্ছা, এটা কি 8 সেকেন্ডের হবে? হ্যাঁ 8 সেকেন্ড। আপনি যেগুলো ভিডিও বানাবেন, ফ্লোতে বানান আর জিমিনি প্রোতে বানান, সব কিছু 8 সেকেন্ডে হবে। তো আমি একটু আমার স্ক্রিপ্টের ইয়াতে যাই, যে আমি যে স্ক্রিপ্টগুলো দিছি, এই জায়গায় একটা কথা লিখছি আমি হয়তো বা, যে হি লুকস ডিরেক্টলি ক্যামেরা অন স্পিক্স অ্যান্ড লাইন দ্য, এই জায়গাটা আমি একটা কপি করে নেব। আচ্ছা, আমরা এখন যে কোনো একটা আমরা নিজের মতো যে কোনো একটা বললে সেটাই তো বানাই দিবে না প্রম্পট, যদি আপনাকে দিই? হ্যাঁ বানাই দিবে। এই যে এখানে আমি একটু এখন সাপোজ জাস্ট আপনাদের বাংলা ভয়েসটার জন্য, যে বাংলাটা কেন আসে না ভাই, বা ভয়েস আসে না কেন। তো এখানে আমি কিন্তু এখানে কি বলছি, এটা কিন্তু একটা অ্যাডের জন্য, কিন্তু আমি অ্যাডের জায়গায় জাস্ট খালি আমি ইয়া করে দিছি, যে আমার ইয়াটা যদিও এটার সাথে মিলবে না কিন্তু আমি আপনাদের বাংলা কথাটার জন্য জাস্ট খালি অ্যাড করে দিছি। তো একেবারে পরিপূর্ণভাবেই করেন ভাই, যাতে বুঝি আর কি। ঠিক আছে, এখানে যেহেতু বলছে যে প্রম্পটটা বলছে এখানে কি। আচ্ছা ভাই, আমি একটা প্রম্পট ট্রাই করছিলাম, আপনি কি সেটা করবেন? আপনার যদি প্রম্পট থাকে আপনি ইয়া দেন, এখানে চ্যাট বক্সে দেন। হ্যাঁ, না প্রম্পট বলতে আমি ওইভাবে করি না, মানে আমি নিজ থেকে একটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম আর কি। নিজ থেকে ক্রিয়েট করতে চাইছিলেন? হ্যাঁ, তো আপনি এইভাবে সাপোজ করতে পারেন, এইভাবে করতে পারেন। না সাপোজ একটা ছেলের হাত এবং পা ভাঙা আর কি, জি ঠিক আছে, সে তার জন্য দোয়া চাচ্ছে আর কি, জি, মানে ডান হাত ডান পা ভেঙে গেছে, তো সে এখন খুব মানে ইমোশনালি দোয়া চাচ্ছে, এরকম একটা প্রম্পট আর কি লিখতে চাচ্ছিলাম, কিন্তু পরে আর মানে করা হয় না আর কি। হ্যাঁ ভাই, আপনার ইয়াটা ক্রিয়েটিভ আছে, খুব সুন্দর। কিন্তু আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি যদি VO3 যদি খুব পারফেক্টলি ইউজ করতে চাচ্ছেন, তো এই জায়গায় আপনার কি করতে হবে, আপনার হচ্ছে আপনার মাইন্ড থিঙ্কিংটা আগে আপনাকে রিড বা আপনাকে বুঝাইতে হবে। আপনি যদি একটা এই যে আপনার কি বলে গুগল ডক্স আছে না, গুগল ডক্সে আপনি কি করবেন, আপনি জাস্ট খালি বলবেন, এই যে এখানে একটা ডক্স নেবেন, ডক্সে যাই আপনি জাস্ট খালি ভয়েস টু টাইপিং নিয়ে যাবেন। দেখাই একটু, এটা তো পারেন যে ভয়েস টু টাইপিং কিভাবে করে। এক্সটেনশন টুলস, এই যে ভয়েস টাইপিং এ যাবেন, এখানে জাস্ট আপনি এখানে বাংলা করে দিবেন।
আচ্ছা, আপনার কথাটাতে বলি। তো আমি একটা ভিডিও জেনারেট করতে চাচ্ছি। এই ভিডিওটা দুইটা ছেলে, একজনের হাত একই ব্যক্তির হাত এবং পা ভাঙা। আচ্ছা আচ্ছা ঠিক ডান আছে, হাত। আমি জাস্ট কথার কথা বলতেছি, আপনি অ্যাডজাস্ট করবেন। তো আমি এখানে জাস্ট খালি আমার ইমোশনটা দিলাম। ইমোশনটা দেওয়ার পরে এই জিনিসটা আমি কপি করব। এই জিনিসটা কপি করে আগে আমি কিন্তু ওকে ট্রেন করে নিয়েছি, চ্যাট জিপিটিকে কিন্তু আমি আগে ট্রেন করে নিয়েছি, বুঝতে পারছেন? এই যে অলরেডি কিন্তু আমি ট্রেন করে নিয়েছি। তারপর আমি কি বলছি, নাও টেল সামথিং ইউনিক প্রম্পট অ্যাড প্রোমো অ্যান্ড ফ্যাশন। তো এখানে আপনি বলে দেবেন ইমোশনাল অ্যান্ড সামথিং। যখন আপনি এই জিনিসটা আপনি লিখে দিবেন, তখন কিন্তু অটোমেটিক ও থিঙ্কিং করে আপনার মতো একটা জেনারেট করে প্রম্পট দিয়ে দিবে। পরে আপনি ওটা কাস্টমাইজ করবেন। সো আপনি আপনার থিঙ্কিংটাকে আগে বাইরে নিয়ে আসবেন, তারপর আপনি ডিরেক্টলি আপনি অ্যাকশনে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো ওইটা গেল। এখন এই প্রম্পটটা আমি যেটা আর কি করতে যাচ্ছিলাম, এটা আগে শেষ করি। কি করলাম, তো এখানে বলছে ফাইনাল শট সানলাইট অ্যাপ্লাই। আচ্ছা, প্রোডাক্টটা এখানে আমি বাংলায় যেহেতু বলছি যে এই প্রোডাক্টটা অনেক সুন্দর, আসসালামু আলাইকুম, এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখানে যদি আপনি বলেন যে ভাই আমার পুরো কথাগুলো আসে না, অনেক ক্ষেত্রে কী করেন যে আপনার বাংলা কথা দিচ্ছেন আপনি অনেকগুলা, কিন্তু আপনার কিছু দূর জেনারেট হয়ে বাকি অংশটা আর জেনারেট হয় নাই। হয়তো আপনারা কি এরকম ফেস করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু একটা মানে সেন্সিটিভ বিষয়, যেগুলো কিন্তু আপনার কথা মানে কেউ বলবে না জিনিসটা কেন হচ্ছে। ওই জায়গায় কি হয় যে আপনি দেখতেছেন যে আমি অনেক বললাম যে আমার 8 সেকেন্ডের মধ্যে কেমনে এতগুলো কথা বলবি, বা আমি প্রম্পটের মধ্যে লিখে গেলাম আমার এতগুলো তো দিচ্ছে না। বা অনেক ক্ষেত্রে প্রথম লাইনটা বলছে, শেষের লাইনটা যা শেষ করছে, মিডিলের মধ্যে বলে নাই। হয়েছে তো না? এরকম হয়, এক্স্যাক্টলি হয়। তো এই জিনিসগুলো কিন্তু মানে অনেক ক্ষেত্রে মজার, কিন্তু আবার বোঝার বিষয় আছে। এখানে আপনি 184 শব্দ, বা শব্দ বলতে কি এই যে অক্ষর, এই যে যেমন সরিয়া দুন্দাস্য, এরকম 184 অক্ষর পর্যন্ত আপনি যদি লিখে দেন, ওই 184টা অক্ষর আপনার ক্লিয়ার নেবে। 184 পরে যদি আপনি 85-86 দেন বা 90 প্লাস করেন, ওই জায়গায় আপনার বাকি অক্ষরগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কেটে যায়। কথা কি আমার খুব জোরে হয়ে যাচ্ছে ভাই? একটু জানাবেন। না না না, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, আমি এই প্রোডাক্টটি অনেকে কিন্তু কোর্সেও এরকম এত ডিটেলস বুঝাবে না। আমি কিন্তু নিজে নিজে এক্সপ্লোর করছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, এই প্রোডাক্টটি অনেক সুন্দর। আর এই যে কি জানি বলে, গুগল মিটের আমার টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে, একটু জানাই দেন যে 2-4 মিনিট আগে জানাই দিলে আমি নতুন একটা লিঙ্ক দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয়। আমি জানাবো না ভাই। প্রোডাক্টটি অনেক সুন্দর, আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি। আসসালামু আলাইকুম, এই প্রোডাক্টটি অনেক সুন্দর, আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি, আপনিও নিতে পারেন। কতগুলো ওয়ার্ড হয়েছে একটু দেখে নি। এই ওয়ার্ডগুলো মানে ওয়ার্ড কাউন্ট কীভাবে করে এটা জানেন তো? মানে কতগুলো ওয়ার্ড হয়েছে এটা কীভাবে দেখবো? তো এটা দেখার জন্য আমরা কি করব, যে ইয়াতে যাব, আপার স্কেল নামের একটা অপশন আছে, যে আপার স্কেল অনলাইন, আপার স্কেল অনলাইন। যখন আমরা আপার স্কেল অনলাইনে যাব, এই জায়গায় এই যে প্রথম একটা অপশন আছে, আচ্ছা ভিভেন্ডারটা অফ করে দেব। আপার স্কেলটা ইয়া হয়ে গেল, আপ স্কেল না, সরি আপার স্কেল তো আপ স্কেল অনলাইন। তো এই জায়গায় আমি কি করব, কই আপ স্কেল আচ্ছা, না পাইলে ভাই থাকে, এটা বুঝছি আর কি। পাইছি এই যে জিনিসটা পাইছি, এইটা হচ্ছে এটা।
মানে আমি অনেক জায়গায় আর কি লিখে রাখি, তো কোন জায়গায় হয় জানি না। এটা হচ্ছে convertcase.net, সেটাও দিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, convertcase.net-এ যখন আসলাম তখন আমরা এই লেখাটা একটু কপি করব, যে আমরা লেখার ঠিক কতটা ওয়ার্ড এখানে জেনারেট হয়েছে। দেখেন কাউন্ট হয়েছে 97টা, তার মানে আমি আরও মোটামুটি এতগুলো লেখা লিখতে পারবো। এই যে হ্যাঁ ভাইয়া, মানে কত ওয়ার্ড দেওয়া যাবে তাহলে? 84 থেকে 190-এর ভিতরে। আচ্ছা, এখন যদি বলি যে ভাই আমার ওয়ার্ড তো 184 না, আপনি ফের বললেন যে 185-এর মধ্যে ওয়ার্ড, কিন্তু এখানে আমি যদি বলি একটা যদি স্পেস দিই সেখানে মধ্যে একটা ওয়ার্ড নিয়ে নেবে। দেখছেন নিচে দেখেন এই যে কাউন্ট লেখা আছে, এই যে কাউন্ট, জি জি, এই যে কাউন্ট আছে না এখানে মধ্যে, এখন আমি যদি একটা স্পেস দিই দেখেন এখানে 99 নিয়ে এনেছে। তো আমাদের ওই স্পেসটা সহজ ধরতে হবে। আরেক ক্ষেত্রে কি হয় যে আমরা একটা প্রম্পট লিখলাম, লেখার পর একটা ইন্টার দিয়ে নিচে আসছি, এই যে গ্যাপটা পড়ছে, এই যে এখানে যে গ্যাপটা পড়ছে, এই গ্যাপটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওই কথাটা একটু ভাঙে দিছে বা কথাটা একটু ছাড়ে গেছে, এরকমটা হয়। তো আমরা এখানে স্পেস রাখবো না, এক লাইনে রাখবো, বাকিটা ওই ইমোশন দিয়ে ভরবে, ধরে নেবে। আপনি নিতে পারেন, আপনিও নিতে পারেন। তারপর আর কি দেওয়া যায়, আপনারা কিছু বলেন। আসসালামু আলাইকুম, এই প্রোডাক্টটি অনেক সুন্দর, আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি, আপনিও নিতে পারেন, তাই যোগাযোগ করুন আজই, নাকি? আচ্ছা দিয়ে দিলাম, এতটুকুই করি আর কি। 120টা হয়েছে, এটা কপি করলাম। কপি করার পরে ভিপিএন অন আছে না, অবশ্যই কিন্তু ভিপিএনটা অন রাখতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। এখন কিন্তু এই যে ভিও 3-তে ক্লিক করলাম, এখন কিন্তু ভিও 3 আছে। তো এখানে কি বলছে, এ সফট তো এখানে কি বলছে যে এ সফট, তারপর হচ্ছে আপনার এই যে এই জিনিসটা মধ্যে খেয়াল রাখেন যে ভাই আমার মানে কেন ভয়েস দেয় না, এই জিনিসটা মধ্যে কি বলছে যে হি লুকস ডিরেক্টলি অ্যাট দ্য ক্যামেরা অ্যান্ড স্পিক্স দ্য লাইন। তারপর বলছে যে এই জিনিসটা আসবে, আসার পরে সব কিছু দিলাম, দেওয়ার পরে ইন বেঙ্গলি ইমোশন দেওয়ার পরে নিচে আরেকটা জিনিস থাকবে, যে এন্টার দিয়ে স্পেস দিব, দেওয়ার পরে আমি আগের প্রম্পটটাতে যাব, কি লিখছিলাম, এই যে লেন্থ 15 থেকে 20 সেকেন্ড, এই জিনিসটা আমরা কপি করে নেব। কপি করার পরে এখানে অ্যাড করে দেবো, এই যে লেন্থ 15 থেকে 20 সেকেন্ড। আচ্ছা, এটার মানেটা কি বুঝলাম না, মানে 15-20 সেকেন্ডের ভিডিওটা হবে? না না না, এখানে আমি জাস্ট ওকে কমান্ড করছি, ওইটা মানে 15-20 সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার পুরো ডিটেলসটা আর কি, মানে ও সব কিছু 15 থেকে 20 সেকেন্ড আর কি পড়বে, পড়ার পরে 16 থেকে 9 অ্যাসপেক্ট রেশিওতে ও ভিডিওটা বানাবে, এটাই আর কি এখানে বোঝানো হচ্ছে। কিন্তু 15 থেকে 20 সেকেন্ড ও ভিডিও বানাবে না, এটা 8 সেকেন্ডে লিমিটেড। মানে আমি ওকে বলছি 15 থেকে 20 সেকেন্ড বানানোর, কিন্তু ও বানাবে না, বুঝতে পারছেন এইটাই। তো হ্যাঁ, 15 থেকে 20 সেকেন্ড আমি লিখে দিছি। তারপর হচ্ছে 16.9 অ্যাসপেক্ট রেশিও, ডোন্ট অ্যাড সাবটাইটেল, এই জিনিসটা অবশ্যই আপনি ইনক্লুড করে দিবেন, নাহলে কিন্তু সে সাবটাইটেল অ্যাড করে দিবে। তো ঠিক আছে, এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিই, দেখি কি হয়, নাকি আপনারা কি বলেন? আর কিছু অ্যাড? হ্যাঁ বিসমিল্লাহ। হ্যাঁ দিয়ে না না, ওকে। ভিও 3, এই যে জেনারেট উইথ ভিও 3, এই যে এখন দিলাম। 11:47 বাজে, আর 12টা বাজলে কিন্তু আমার আজকের দিনের 6টা ক্রেডিট শেষ হয়ে যাবে। তো দেখি কতক্ষণ সময় নেই বানানোর। এতগুলা ক্রেডিট কিভাবে পাইছেন? 2টা অ্যাকাউন্ট, 336। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো ক্রেডিট, আপনাদের কোনো প্রম্পট থাকলে দিয়ে দেন আমাকে, আমি এই যে আরো 2টা বানাই দিচ্ছি ইনস্ট্যান্ট। একটু ওই যে আমি বললাম ভাই, একটু আগে একটা ছেলের কথা বললাম না, এক হাতে এক পা বাঁকা, ওই ছেলেটা আসলে আমি, বুঝছেন কি বলবো। আচ্ছা আচ্ছা, আমার আসলে প্রথমে পা ভাঙছে, পরে ওয়াশরুমে পরে আবার হাতটা সব ভাঙে গেছে, এক পায়ে হাঁটতে গিয়ে। আচ্ছা, আপনার দ্রুত সুস্থতা কামনা করি, দোয়া করি। আচ্ছা, কি জানি বলে যে আপনি, হ্যাঁ আপনি আপনার এই জিনিসটা লিখবেন বা ইয়া করবেন, তাহলে আপনার খুব সুন্দরভাবে আউটপুট হবে।
হ্যাঁ টাইম আছে আপনাকে প্রম্পট দিতে বলছে না, আপনি যদি সম্ভব হয় ওভাবে বানাই দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমার এই আজকের প্রম্পটটা আমার এই যে ক্লায়েন্টের জন্যই ছিল, মানে উনি আজকে বলছেন যে আমার কালকে লাগবে, দ্যাটস আজকের প্রম্পটটা আপনাদের শেখানোর জন্য ইউজ করা আর কি। মানে হ্যাঁ হ্যাঁ থাকে না, শেষ হয়ে যায় একটা ক্লায়েন্ট 24 ঘন্টা পর পর দেয়। হ্যাঁ বলেন। 24 ঘন্টা পর পর দেয়। হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টা পর পরে দেয়। এই যেটা ভিডিও বানালাম এই ভিডিওটা আপনার মানে আমি প্রম্পটটা সহ ওখানে দিয়ে দিচ্ছি, ভিডিও সহ দিয়ে দিচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে কাস্টমাইজ করে বানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আজকে যখন শেষ হয়েছে আজকে থেকে শুরু হবে নাকি 24 ঘন্টা কাউন্ট করার পরে আমার এটা আসবে? বুঝি নাই, আজকে থেকে বলতে মানে 24 ঘন্টা কাউন্ট করার পরে আমাকে ক্রেডিট গুলো দিবে? হ্যাঁ 24 ঘন্টা আপনার এই যে আমার এখন যে 11টা 49 বাজে না, ঠিক 12টার পরে আমার এটা হয়ে যাবে, কি বলে আবার নতুন করে ক্রেডিট দিই, মানে ওই আজকের দিনে তো আমার শেষ, 12টা বাজলে শেষ। তাহলে আমাদেরকেও দিবে না? 12টার পর তো আমাদেরকেও দিবে যেমন। আসসালামু আলাইকুম। এই প্রোডাক্টটি অনেক সুন্দর, আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি, আপনিও নিতে পারেন, তাই যোগাযোগ করুন আজই। এখন দেখেন যে আমি যে ভিডিওটা দিলাম আপনি নিজে শুনে দেখেন, কেন আপনার ভয়েস দিবে না, কেন আপনার কথা শুনবে না? এই জিনিসগুলো আপনি যখন প্রপারলি ইউজ করবেন দেখবেন যে আপনার প্রথমবারেই হবে, দ্বিতীয়বার আপনাকে আর ওই সাবটাইটেল বলেন বা ভয়েসের এই যে জড়তা থাকুক বা এই জিনিসগুলো কিন্তু থাকবে না, আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটা বিষয় কি জানেন, আপনি যেটা এখন যে ফর্মটা ইউজ করলেন না, এটা কি করবেন আমাদের এমন ভাবে দিবেন জাস্ট আমরা আমাদের ওই ডেমো হিসেবে সবসময় ইউজ করব, বুঝছেন? আরেকটা জিনিস বলি ভাই, আরেকটা জিনিস বলি, সাপোজ এই যে মডেলটা দেখতেছেন না, হ্যাঁ এই যে মডেল, আসসালামু আলাইকুম। এখন এই তো এখানে ওর ইয়াটা দিল, আমি আরেকটা এই যে এই প্রম্পটটা আবার দিলাম, এই প্রম্পটটা আবার দিলাম, এইবার এখানে কি আমি এখানে একটু বলে দেবো স্মুথ ফাইনাল শট ওমেন ওয়ালকিং ডোর। আচ্ছা এটা মনে হয় দ্বিতীয় প্রম্পটটা হয়তো বা দিচ্ছে, দেখি। মানে অনেক সময় বলে না যে ভাই আমার তো ফেস চেঞ্জ হয়ে গেছে বা কেন এরকম হলো, তো ওই জায়গায় কি হয় যে আপনি মডেল সেম থাকবে, আপনার মানে সিনারি চেঞ্জ হবে, যে আমি এখন ওকে সাবান হাতে ধরা দিলাম কিন্তু ফেস চেঞ্জ হবে না। ঠিক আছে, ব্লেন্ডর আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলেন। একটা 8 সেকেন্ডের ভিডিও শেষ হলে পরে আবার মানে সেম অ্যাডের জন্য ভিডিওটা কি সেম জায়গা থেকে শুরু হবে নাকি ডিফারেন্ট? 8 সেকেন্ডের ভিডিও শেষ হলে মানে আমি সেম অ্যাডের জন্য আরো 8 সেকেন্ড নিব আর কি, সেটা কি সেম জায়গা থেকে শুরু হবে? মানে ব্যাকগ্রাউন্ড তারপরে কালার কোডের সবকিছু সেম থাকবে? আপনার এখানে 3টা ভিডিও হচ্ছে না, আপনি যদি ওই সেম প্রম্পটের মধ্যে আপনি এডিট করেন ওই সেম জিনিসে থাকবে, আপনার জাস্ট খালি আপনার যে প্রম্পটগুলো চেঞ্জ করতেছেন বা ওই জিনিসগুলো শুধু আপডেট হবে, বাদ বাকি সব ঠিকই থাকবে যদি আপনি এই প্রম্পটটা ইউজ করেন। আর যদি আপনি আবার অন্য একটা ট্যাবে চলে যান বা অন্য একটা ইয়াতে চলে যান তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা হবে না, কিন্তু ম্যাক্সিমাম সময় এই সিনারিটা রাখার চেষ্টা করে। আচ্ছা এখানে আমার এই ভয়েসটাই থাক, এখানে আমি জাস্ট ওকে সাবান্ডার জায়গায় ইয়া করে দিই, ক্লোজ আপ মাইক্রোসফট স্ক্রাম ফাইনাল শট। আচ্ছা একে বলি, আচ্ছা 52 বাজে গেছে অলরেডি, তাড়াতাড়ি বলি যে এই 12 মিনিট আসছে। না এটা ওই যে 12টা বাজে গেলে 8 মিনিটের মধ্যে বাড়াইতে হবে। আবার ইয়ার কথা বলছি, মানে মিটের টাইম। মিটের আচ্ছা 12 মিনিট আছে, আচ্ছা সমস্যা না, হবে। কিছু শিখতে পারছেন তো নাকি? অবশ্যই অনেক এটার সেকেন্ড পার্ট আমি এখন বলবো যে এই প্রোডাক্টটার কাজ করতে পারি না, আপনাকে হয়তো মেসেঞ্জারে আমি অনেক জ্বালাইছি, বুঝছেন? আচ্ছা এটার সেকেন্ড পার্ট দাও প্রোডাক্ট। আমি কিন্তু বাংলিশে কথা বলি চ্যাট জিপিটির সাথে, এত ইংলিশ বলতে পারি না। এটা সেকেন্ড পার্ট দাও প্রোডাক্টে, প্রথমে ইংলিশে একটি ফর্মালিটি দেখাই আর কি। এইটার ইংলিশ পার্ট দাও প্রোডাক্টের।
দেখেন ও কিন্তু বুঝে ফেলছে যে আমি ওর কাছে কি জানতে চাচ্ছি। দেখছেন VO3 অলরেডি বলেছে VO3 অ্যাড প্রম্পট। এই যে আমি ওইটা সেভ করতে না, ওইটা একটু কাইন্ডলি আবার লাস্টে একটু দেখায় দিন কেমনে সেট করছিলেন, যে থিংকিংটা তার মাথায় দিয়ে দিয়েছেন সাবজেক্টটা প্রথমেই, মানে ওর মাথায় যেটা বুঝাইছি আর কি। সেভ করে রাখছেন। আচ্ছা, আপনি যতগুলা করেন সব সময় তো আপনার ভয়েস কখনো মিস্টেক হয় না, তাই না? না না, আমার কোনো ভয়েস মিস্টেক হয় না। তার মানে আপনার আমার মিস্টেক হওয়ার চান্স হচ্ছে 1%। ওটা হওয়ার সম্ভাবনা আছে কি কারণে, সাপোজ ভিপিএনটা যদি একটু আমার আপ ডাউন করে, আমার এই ভিপিএন কিন্তু আপ ডাউন করবে না। এটা আপনার মনে করেন আপনার প্রিমিয়াম ভিপিএন, আপনার যদি আপনাদের কেন আসে বলেন দেখি। আপনি দেখেন যে অনেক সময় ভিপিএন একটু লুজ কানেকশন হয়েছে বা আপনার নেট বাফারিং করছে, দেখছেন যে ওটা চলে আসছে আপনার মিউট ভিডিও। সো সবসময় আপনার ইন্টারনেট কানেকশন ফাস্ট থাকতে হবে আর ভিপিএন ঠিক রাখতে হবে। এই ভিপিএন দিয়ে কিন্তু কেউ ইউজ করে না। আপনি দেখেন এই আরও অনেকের কাছে দেখবেন যে ব্রাউজে ফাস্ট ভিপিএন হ্যান দেন অনেক ভিপিএন পাবেন, কিন্তু এই ভিপিএন কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি। আমি অনেক আগে থেকে কাজ করি, এই ভিওর আগে থেকে এই ভিপিএন কাজ করি। স্বচ্ছ রেখাটি গভীরতা। আচ্ছা, এখানে আচ্ছা একটু উল্টাপাল্টা করে দিলাম এই জায়গায়, জাস্ট খালি ওই জিনিসটা চেঞ্জ করছি। সব এগুলোই থাকে, দেখি ও কি বলে। খালি একটু উল্টাপাল্টা করে দিচ্ছি, আর কিছু করে নাই। তো এখন পরের প্রম্পটটা দেখি কি দিচ্ছে। হ্যাঁ, সব কিছু আছে, দিলাম। আর অলরেডি আমি যে প্রম্পটটা হয়তো আপনাদের দিছি, ওই যে টুইন টেক মিনার, এটা আমি অলরেডি সবাইকে দিছি। ওই প্রম্পটটা দিয়েই ম্যাক্সিমাম হচ্ছে প্রফেশনাল শ্যুট, যারা আর কি প্রফেশনাল ড্রেস পরে আর কি কথা বলানো, সামনে কথা বলতে বলতে আসা, ওই একটা প্রম্পটের উপর ডিপেন্ড করে আমি আমার সবগুলো বানাইছি। ওটাও দেখাচ্ছি, এটা এদিকে জেনারেট হোক। ওই প্রম্পটটা সম্ভব হলে আবার হোয়াটসঅ্যাপে একটু দিয়ে, আমরা সম্ভবত পরে জয়েন করছি তো। আচ্ছা আচ্ছা, আমি ওই প্রম্পটটা আবার দিয়ে দিব। ভাই মানে আরেকটা জিনিস কি জানেন, ধরেন যে আপনি শুধু মানে মেন জিনিসটা দেখাবেন, আর মনের ভিতরে কি কি আছে কিংবা কি কি ইউনিক জিনিস সেটা আমি আমার ভিতর থেকে বের করব। আপনি সেটাই ফরম্যাটটা ইউজ করলে যে ভাই পারফেক্টলি কাজ করবে, আর আমার মনের ভিতর কি কি আছে, কোনটা ট্রেন্ডিং, সেটা তো আমি বুঝবো কোন কন্টেন্টটা বানাবো আমি। হ্যাঁ, পরে জয়েন করছেন, আমি কনভারসেশন গ্রুপে দিয়ে দিলাম। তাহলে আমি গ্রুপ মানে আপনাদের হোয়াটসঅ্যাপে এই কারণে আনলাম যে, কারণ অনেক ক্ষেত্রে আমি মেসেঞ্জারে থাকি না, বা আপনাদের যেহেতু ক্রিয়েটিভ পার্সন, আপনারা অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস শেয়ার করবেন, তো আপনার তথ্যগুলো এখানে শেয়ার করবেন, আমরাও উপকৃত হব। আমাকে অনেকে বলছে যে ভাই আপনি কোর্স করান, আমি বলছি আমি যে কোর্স আপাতত এখনও আমি নিচ্ছি না, কারণ কোর্সের অনেক কিছু ভেজাল আছে। যে আমি তো এখনও লার্নিং পর্যায়ে আছি। তো ইনশাল্লাহ আমি আমার সব নলেজগুলো একসাথে জমা করতেছি, এখন ওটার চিন্তা ভাবনা করি নাই, জমা করতেছি। ইনশাল্লাহ আমি যত শেয়ার করব ইনশাআল্লাহ ভাই, সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর কোর্স অনেকে করায়, কিন্তু বোঝানোর ক্ষমতাটা বা আপনি যে আমার কথাটাই বুঝতে হবে, বা এই জিনিসটাই কিন্তু হচ্ছে মেইন, যে আমি সঠিকভাবে বুঝতেছি কিনা। আচ্ছা, ভিডিও হয়ে গেছে। আচ্ছা, আমি যে আপনাদের এই যে জিনিসটা বুঝালাম, আপনারা কি এই কোর্সে কি এরকম কিছু আপনাকে কেউ শেয়ার করছিল, বা আপনি অনেকে তো কোর্স করে আসছেন বা কোর্সে ছিলেন, আপনারা তো বলতে পারবেন যে এইভাবে বুঝেছে কিনা। এটার জন্য কোর্স করি নাই, অন্য যে কোনো কোর্স করছি, বাট এভাবে আসলে আন্তরিকতা দিয়ে কখনো হয়তো বা এরকম ফিল করি নাই। আপনার কাছে বেটারটাই পাচ্ছি এরকম। ওখানে হচ্ছে আপনার এই যে কি বলে নেটের কারণে বা এই যে ভিপিএন এর কারণে এটা লোড হইতে সময় হয়। এটা কিন্তু আগে ডাউনলোড হয়ে গেছে, এই যে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। এই প্রোডাক্টটি অনেক সুন্দর, আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি। আপনিও নিতে পারেন, তাই যোগাযোগ করুন আজই। ঠিক আছে না? পারফেক্ট। তো এখানে আপনি বাংলাটা যখন আপনি যত সুন্দর হবে ওই জিনিসটা খেয়াল রাখবেন। আর আশা করি আর কোনো প্রবলেম, আর মাত্র 2 মিনিট আছে, তো আমার আজকের প্রম্পট গেল।
সমস্যা নেই, আপনাদের তাও দেখাইলাম। তো আপনাদের মতামত আশা করি আপনারা একটু জানাবেন যে কতটুকু শিখলেন বা কতটুকু আপনাদের ভালো লাগলো, আপনাদের প্রবলেমগুলো জানাবেন। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আমি যতটুকু পারি হেল্প করব। তো এই ছিল আজকের আর কি কথোপকথন এবং ডিসকাশন। আর ঠিক আছে, আমরা গ্রুপে আলাপ হবে। হ্যাঁ, পাশে পাবেন, সমস্যা নেই। আপনার কাছ থেকে শিখতে পারলে ভাই খুশি হব এবং সাথে থাকতে পারবো, বুঝছেন? অবশ্যই অবশ্যই, আমিও ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করবো, আপনারাও সাথে থাকবেন ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, দুইটা অ্যাকাউন্ট একসাথে ইয়া করতেছেন, সেটা কিভাবে করছেন? হ্যাঁ, দুইটা অ্যাকাউন্টের বিষয় যদি যাই, এইটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে, মানে আমার এই জিমেলটা নিছে, আবার আরেকটা অ্যাকাউন্ট আছে এখানেও কিন্তু এই যে প্রো আছে, এই যে প্রো। তো এখানে আপনার মানে এই জিমেলে এইটা নিছে, ওই জিমেলে ওইটা নিছে, এই জন্য আমি দুইটা অ্যাকাউন্ট আলাদা আলাদা। তো এখানে আমার যদি একটা সিনারে হয়ে যায়, সাপোজ আমার আরও দুইটা সিন বাকি আছে, তো ওই দুইটা সিন আমি কী করবো, তখন এই প্রমটাই, এই মডেলটাই, মানে যেই জিনিসটা ইয়া করছি এটাই কপি করে ওই জায়গায় বসাই দিব, সেম জিনিসটাই আসবে, কোনো চেঞ্জ আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আপনি যখন বলবেন যে আমি এখানে এই মডেল রাখছি, দেখেন এখানকার এই মডেলটা দেখেন আর এই পরের মডেলটা দেখেন, কোনো মডেল চেঞ্জ হবে না। বা এই যে ভিডিওটা দেখাই। আসসালামু আলাইকুম। এই প্রোডাক্টটি অনেক সুন্দর, ব্যবহার করে উপকৃত হয়েছি, আপনিও নিতে পারেন। তাই চলে আসছে। আসসালামু আলাইকুম, সুন্দর, আমি নিজে আপনিও নিতে পারেন। তাই যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ, মানে একেবারে যে ডিফারেন্ট হয়ে যায় বা ডিটেইলসগুলো একটু আলাদা হয়ে যায় এরকম না। তো ঠিক আছে, আচ্ছা, এখন ফ্লো থেকে তার মানে হচ্ছে জিমিনিটা হচ্ছে বেটার। এখন ফ্লো থেকে মানে কোয়ালিটি থেকে ভালো আসে না, ফ্লো নাই না নিব আর কি, বা ওখানে নিতে হবে না। তো আপনার যদি জেমিনি প্রো থাকে আপনি ফ্লো অটোমেটিক ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আপনি জাস্ট যে লিংকটা দিয়েছেন ওই লিংকে দিয়ে খালি ওপেন করবেন, দেখবেন যে আপনার ফ্লো ওপেন হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। ও লিখলে তো আসবে না, আপনি লিংক তো দিছেন। এই ফ্লো, হ্যাঁ ফ্লো লিখলে চলে আসবে, ছাড়া দিবেন গুগলে ফ্লো। তো ঠিক আছে, অনেক কথা হইলো, অনেক কিছু জানা হইলো। হ্যাঁ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনেক কিছু আসলে জানতে পারছি, সামনে ইনশাল্লাহ আপনার থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। হয় তো ঠিক আছে, আমার এটা রেকর্ড আছে, আমি চাইলে আপনাদের আমি গ্রুপে শেয়ার করে দিব, পরবর্তীতে এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে ভাই। তো ঠিক আছে, ওকে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Tuhin Tech Mania, your one-stop creative agency.